আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসমান জমিন ডেকে বলে গো, আজকে মোদের খুশির দিন। এই ধরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের ইশকের খেলা ববে কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা, তুমি সারা কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা পবিত্র মাহে রমজানকে একটু সালাম জানাই। আমার সঙ্গে সঙ্গে মহব্বতে পড়েন, ও গো মাহে রমজান, জানাই তোমায় হাজারো সালাম। ও গো মাহে রমজান, জানাই তোমায় হাজারো সালাম। আবার পড়েন, ও গো মাহে রমজান, জানাই তোমায় হাজারো সালাম। নিয়ামতের খানা নিয়ে কোরআন পাঠের সোয়া নিয়ে, নিয়ামতের
বছরে আসো তুমি এক বছরে ও গো মাহে রমজান জানাই তোমায় হাজারো সালাম কেউ তোমারে করবে সম্মান আবার কেউ তোমারে করবে অপমান কেউ তোমারে করছে সম্মান করে নাই তাই করে নাই করছে কতই ভাইয়া আবার দিনের বেলায় পর্দা দিয়ে তারপরে বুট মুড়ি খাইছে ঠিক কিনা এই রমজান কানবো আর আল্লাহর কাছে বিচার দিব কেউ তোমারে করছে সম্মান আবার কেউ তোমারে করছে অপমান মাওলার কাছে দিও না বিচার মাওলার কাছে দিও না বিচার ও গো মাহে রমজান জানাই তোমায় হাজারো সালাম কেউ তোমারে করছে সম্মান আবার কেউ তোমারে করছে অপমান কেউ তোমারে করছে সম্মান কেউ তোমারে করছে অপমান মাওলার কাছে দিও না বিচার মাওলার কাছে দিও না বিচার ও গো মাহে রমজান জানাই তোমায় হাজারো সালাম মারহাবা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি বছরের এমন একটা গুরুত্বপূর্ণ মাস 12 মাসের সরদারি মাস রহমতের মাস নিয়ামতের মাস গুনাহ মাফের মাস আল্লাহ তাআলা এই মাস আমাদের মাঝে পাঠাইছিলেন দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করার পর সেহেরি ইফতারি তারাবি ফিতরা যাকাত আল্লাহ যথাযোগ্য মর্যাদায় পালন করে ঈদের নামাজ আদায় করার পরের দিন আজকে মাহমুদের বাড়িতে এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের দিনে কত মানুষ জেলখানায় গেছে ঈদের দিনে কত মানুষ হাসপাতালে আছে ঈদের দিনে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে আমারই বড় মামি ঠিক ঈদের দিন আসরের নামাজ পড়ে তাদের দাফন করলাম ফজরের নামাজ পড়েই মারা গেছে এই জন্য বাবারা বন্ধুরা আল্লাহ পাক আমাদের সুস্থ অবস্থায় এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব অন্যান্য ওলামা একরামগণ মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালে মা ও বোনেরা আমি সকলকে আমার আরেকবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রমজানের অনেক আলোচনা আমার আগে দুই বক্তা কিছু কিছু বলছে এই রমজান উপলক্ষে যেহেতু এই চাঁদের নাম হলো শাওয়াল মাস কি মাস শাওয়ালের পহেলার দিন ঈদের দিন কোন ঈদ উল ফিতর কেন ঈদ উল ফিতর হইল যে ঈদের মধ্যে ফিতরা দেওয়া হয় এক সা পরিমাণ 1250 টাকা ফিতরা আদায় না করে ঈদে যাওয়া যাবে না তাইলে তার ঈদ হবে না এই ফিতরা আদায় করে যে ঈদে যাওয়া হয় তার নাম হলো ঈদ উল ফিতর বাংলা অর্থ হলো ফিতরার ঈদ কিসের ঈদ আমরা বলি ছোট ঈদ ঠিক কিনা এটা আসলে তা না এটা হলো ঈদ উল ফিতর খাস বাংলা অর্থ হলো ফিতরার ঈদ যাই হোক ঈদ উল ফিতর তারপরের দিন আল্লাহ আমাদের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করলেন আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই রমজানুল মুবারক পবিত্র মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করছে কয় ভাগ 3 ভাগ 28 দিনে হোক আর 29 দিনে হোক কিন্তু 30 দিনে রমজান এটাই হলো উল্লেখ 30 রোজায় 30 ফরজ 30 নিয়তে 30 ফরজ এই জায়গায় 28 29 এর কোনো হিসাব নাই এটা চাঁদের হিসাবই দিতে হয় কথা ঠিক কি ঠিক এই রমজানটা 3 ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগ 3 ভাগ 10 দিন হলো রহমত 10 দিন হলো মাগফিরাত 10 দিন হলো নাজাত
ক্যালেন্ডার দেখবেন রমজান 3 ভাগে ভাগ। রহমত আল্লাহ তাআলা দান করে 10 দিনে। আল্লাহ তাআলা বান্দারে মাফ করায় তারপরে 10 দিন থেকে শুরু। তারপরে নাজাত, পাপী তাপী গুনাহগার কেউ বাদ থাকে না আল্লাহর এই নাজাত থেকে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা বন্ধুরা, রমজান যেদিন চলে যাবে সেই নিয়ামত রহমত আর নাজাত আর থাকবে না। রমজানের রোজা যারা রাখছেন কপাল বালা, তারাবি যারা করছেন কপাল বালা, আর যারা দিনের বেলায় বেড়াবাইতে খাইছেন ওর কপালে দুঃখ আছে। কারণ এই রোজা আবার তার ভাগ্যে আছে কিনা তে কপাল গুনে যদি পাওয়া যায়, কথা ঠিক কি? এই জন্য আমরা তাদের জন্য বরদোয়া করি না, আল্লাহ পাক তাদেরকে যেন আবার আগামী বছর হায়াত দেয়, রোজা রাখার তৌফিক যেন দান করে। সকলে বলেন আমিন। আমিন। এই রোজা আল্লাহ পাকের কোরআনে নাম হলো সিয়াম। এই সিয়ামটা সাধনা করার জন্য বলছে, রাখার জন্য না। আমরা কি রোজা রাখছি এটা না, নিয়ম হলো সিয়াম সাধনা। আর নামাজের বাংলা অর্থ হইলো সিরাতরি জোড়া দেওয়া। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক নাই, যে মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তার সালাত আদায় হয়। আর 30 দিনে 30 প্রকার রোজা রাখার লাগে। আজকে যে রোজা কালকে ওঠা না, কাল যেটা পরের দিন ওঠা না, 30 দিন তাইলে দিত না, তাইলে একই রোজাই থাকতো। কথা কই না কেন? এবং রোজা রাখার আগে শরীয়তে আগে সেহরি খায়, হাকিকতের ভিতরে আগে খাওয়া লাগবো ইফতারি, পরে করো লাগবো সেহরি। উল্টা রোজা। তরিকাপন্থী মানুষ যারা আগে খাবো তারা আগে ইফতারি করবো, পরে রোজা রাখবো। কারণ সেই ইফতারিটা কি বাবারা বন্ধুরা, নামাজ রোজা কি একটা সোজা জিনিস? পরমাইতে খাইলাম আমার বেলা তলানের আগে খেয়ে ফেলাইলাম, ইফতার করলাম, এই রোজা হইলো না। বাবারা বন্ধুরা আমার, এই রমজানের তাৎপর্য, রমজানের হাকিকত, রমজানের ফজিলত, রমজানের কর্তব্য, এই 4টা বিষয় না জানা পর্যন্ত তার রোজা হবে না। আর নামাজের বেদান্তান্তর না জানা পর্যন্ত নামাজ হবে না। এই জন্য বাবারা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, তার আগেও রোজা ছিল। আমার নবীর আগে তো অনেক নবী আছে, আছে না? আছে। আমার নবীর আগে অনেক নবী আছে। হযরত জাকারিয়া সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। হযরত বাবারা বন্ধুরা আমার, ইমরান আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের একটা মেয়ের নাম ছিল বিবি মরিয়ম। আল্লাহর কোরআনের তাফসীর সূরা মরিয়মের ভিতরে কিভাবে রোজা রাখছে সর্বপ্রথম একজন মহিলা মানুষ। আল্লাহ বলছে, হে মরিয়ম, তোমাকে কলঙ্কিত করেছি, বিনা স্বামীতে তোমার গর্ভে সন্তান দিছি। এই সন্তান নিয়ে যদি লোক সমাজে বাইরেও মানুষের নানান কথা কব, যে পোলা পাইলে কোনো পোলার বাবার নাম কি, বিয়া হয় নাই তাহলে পোলা হইলো কি ভাই, নানান কথা কব কিনা? দূরে দূরে কথা কব। রোজা থাকলে তো পাওয়ার বাড়ে, কমে না তো। যারা খায় ওরাই মরে, যারা না খাই থাকে তারাই বাঁচে। ঠিক। ডায়াবেটিস রোগী বেশি যদি খায়, ডায়াবেটিস বাইরে যাবে। ঠিক। হাই প্রেশার মানুষ যদি বেশি গুস্ত খায়, তাহলে গাড়ির বেশি বাঁচবে না। ঠিক। এলে তো খাইলেই মরতেছে। ঠিক। আর যারা তারা নাগালে একবেলা কিছু খাইয়ে রয়েছে ওরাই বাঁচতেছে। ঠিক। অব গ্যাস্ট্রিকও নাই, হাই প্রেশারও নাই, খেনে খিদে খেনে পেট ভরা। কথা ঠিক কি না? এই জন্য রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা খানা খাবার যাইয়া এক ভাগ পানিতে ভরবা, আর এক ভাগ খানা খাবা, আর এক ভাগ আমার আল্লাহর নিকে খালি খাবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলা মন করে যারা খাবো ওর জীবনে দুঃখ না একটা না একটা হবে। আর যারই পেটে একটু খালি থাকবো, যেখানে এক খালি ভাত খাওয়া এভাবে যারা খাবো ওরাই বেশি দিন বেঁচে থাকবো, রোগের সঙ্গে তাকে পাবো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে খাওয়ার মধ্যে কত বড় ভেজাল দেখছো। আল্লাহর নবী বলেছে আল্লাহ নাকি এক ভাগ থইও, তাহলে ভালো মন্দ পাইলেও খাওয়া যাবো না। পান্তা ভাত কাঁচা মাছ পাইলে যদি গরুর গোস্ত হইলে ওঠি। কথা ঠিক কিনা? বেঁচে যদি থাক পারছেন। এই জন্য বাবারা বন্ধুরা, বিবি মরিয়ম আল্লাহর কাছে কাঁদছে, সন্তানটা কোলে নিয়ে। তার নাম ঈসা রুহুল্লাহ, আল্লাহর একজন নবী। সুবহানাল্লাহ। নবীরে কোলে নিয়ে মায় কাঁদতেছে, আল্লাহ এখন আমি কি করব? রাস্তার মধ্যে বাইরেলেই তো আমার লোকে জিজ্ঞেস করবো, এই ছেলের বাপ কারা, তুমি কোথায় ছেলে পাইলা, বিয়া হই নাই, তার আগে বলা হইলো কি ভাই, নানান প্রশ্নের মুখে। আল্লাহ আমি কি করব এখন, আমি কি করব, আমি কয়টা উত্তর দিব? বাবারা আমার, বন্ধুরা রে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে দেয়, মরিয়ম গো, তোমার কোনো কথা কোনো উত্তর দিতে হবে না, তুমি একমাত্র আল্লাহর নামে রোজা রাখো। সুবহানাল্লাহ।
সংযমী হও। রোজা কি তখনকার আমলে ভাত খাইলে রোজা ভাঙতো না, কথা কইলে রোজা ভাঙতো। ঠিক বিবি মরিয়মের রোজা একদিনে 4 বার খেলে রোজা ভাঙতো না, কিন্তু একটা কথা কইলে রোজা ভাঙতো। তাহলে না খাইয়া থাকার চাই কথা না খাওয়া তো কঠিন বেশি। ঠিক দেখছেন রোজা কারা কইছে সারাদিন একটা কথা কইলে রোজা ভাঙে যাবো না, 3 বেলা খাইলেও রোজা ভাঙবো না। এটা বিবি মরিয়ম রোজা রাখছে। আল্লাহর কোরআনে সূরা মরিয়মের তাফসীর। তার মানে রোজা থেকে ফাহিশা কথা বলা যাবে না, নারাই ঝগড়া করা যাবে না, গালি গালাজ করা যাবে না, বেচাকিনি করা যাবে, মিছা কথা করা যাবে না। তাইলে আবার 3 পর্ব খাইলেও তার রোজা হবো না। ঠিক বেজা দিতেছ। এই জন্য বাবার আমার বন্ধুরা রে আমার, বিবি মরিয়ম কয় আল্লাহ কথা যদি না কই ভাই আরো ঢেলাবো, তাইলে ও ভাই ও কি আমরা একটু চাই খাবো বলতেছিলাম মানুষ থাকুন সামান্য নেই। এই জন্য বাবারা বন্ধুরা রে আমার, বিবি মরিয়ম সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমি যদি এরকম মাবুদ, আমি যদি কথাটা বন্ধ রাখি মানুষ আমাকে পাগল বলবে, কথা ঠিক না? মানুষ যদি রাস্তার মধ্যে একটা কথা কয় দেখবে পোলা মানে ডেলিতেছে। ভাইরা আমার বন্ধুরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন রোজা থেকে একটা কাজ করতে পারবা, তুমি ইশারা করতে পারবা, কথা বলতে পারবা না। বোবা ইশারা করে না? বোবা মানুষের না, কথা তো কইতে পারে না, খালি হাত নাড়া ছাড়া। যদি কই বিয়ে করছো তাহলে নাকের ফুল দেখাবো, যদি কই বাচ্চা হবো তাহলে পেট দেখাবো, কথা বলে। এই জন্য বাবারা বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আমি কোরআনটা নাজিল করেছি 2 ধরনের আয়াত দিয়া, একটা স্পষ্ট আর একটা ইশারা ইঙ্গিত। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে ইশারা আছে, ইঙ্গিত আছে। আমি মাঝে মধ্যে ওয়াজে বলি যে ঘরের স্বামী যদি চোখ টিপি দেয়, কি এরে দিল এটা বুড়ি বুঝবো, এটা আমরা আর কেউ বুঝবো না। বুড়ার চোখ টিপি বুড়ি বুঝবো, ভাইয়েরটা ভাবি বুঝবো, আমি আমরা বুঝবো না কি এরে দিল। বাবারা আমার বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মরিয়ম গো তুমি ইশারা করে সারাটা দিন পারি করবা। কি ইশারা? যদি কেউ জিজ্ঞেস করে তোমার কোলে ছেলে পাইলে কোথায়, একটা কথাও মরিয়ম বইল না, শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু সন্তানের দিকে দেখাবা। কারণ তুমি জানো না রে, জানো না ওই ঈসা রুহুল্লাহর সঙ্গে আমি আল্লাহ রহমানের শক্তি যোগ করেছে। যা বলার তোমার কোলের শিশুই উত্তর দেব, তোমার কথা কোন লাগবো না। 7 দিনের বাচ্চা কথা বলছে, তার নাম ঈসা নবী। ভাইরা বন্ধুরা বাবারা ও মা বোনেরা, গভীর খেলে কথা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা বললেন, বিবি মারিয়াম সালাতু ওয়াস সালাম সারাটা দিন আল্লাহর নামে রোজা রাখছিল। এই জন্য রোজা প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিব, কোনো ফেরেশতা দিয়ে না। রোজা থেকে যারা মিছা কথা কইছেন, রোজা থেকে যারা জমিনের পাথর দেখাইছেন, রোজা থেকে যারা বেচাকিনিতে কম দিছেন, রোজা থেকে যারা কিরিঙ্গালি করছেন, রোজা থেকে যারা কুবুদ্ধি করছেন, তার রোজা যে কি বলবো আল্লাহ পাকই ভালো জানে। কঠিন ব্যাপার, নাম হলো সিয়াম সাধনা। একটা মাস সাধনার মধ্যে আমরা থাকুন লাগবো। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা বন্ধুরা রে আমার, বিবি মারিয়াম সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলটা দিয়ে যখন সন্তানের দিকে তাকায়, মানুষকে বলে আমি কিছুই জানি না, সন্তানের কাছে জিজ্ঞেস করো। হযরত ঈসা সালাতু ওয়াস সালাম মায়ের কোলে থেকে আবার একটা শাহাদাত আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে কয়, ও বেতেলহামের মানুষেরা সাবধান হয়ে যাও, আমার মা কোনো দোষী না, আমার মা অপরাধী না, আমি আল্লাহ প্রদত্ত নবী, আমার নাম হযরত ঈসা রুহুল্লাহ, আমার মায়ের তোমরা কলঙ্ক দিও না। বাবা, কোলের শিশু যদি মার কলঙ্ক না চায়, আর আজকে আমাদের দেশে মায়ের ইতিহাসুর ধরে বলায়, মা টেহা জেনে দিয়েছিলাম তুমি করলা কি? বাবারা বন্ধুরা রে আমার, আমি আপনাদের কাছে এই জন্য বলতেছিলাম, যখন ঈসা সালাতু ওয়াস সালাম এই কথাটা বললেন, দেশের মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। কি জাদু জানে রে, কুকান্ত করছো,
তার মধ্যে আবার পোলাই মানে কথা কয় যা জীবনে শুনি নেই এইরকম ভাবে জাদু জানোস তুই দেখছো তাও মাইনে নেয় না মানুষ যে কি যায় মানুষ হলো নিষ্ঠা যায় কথা ঠিক কি এই জন্য বাবারা বন্ধুরা রে আমার 3 দিন পর্যন্ত আল্লাহর নামে রোজা রাখলেন কয়দিন 3 দিন বাবা এখান থেকে রোজাটারে 3টা ভাগে ভাগ হইল 10 দিন হইল রহমত 10 দিন হইল মাগফিরাত 10 দিন হইল নাজাত কত যে ভেদের কথা আছে রোজা বাবারা বন্ধুরা আমার কঠিন ভাবে 3টা রোজা রাখলেন হযরত বিবি মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মা বোনের আমার আরেকটা কথা 3 দিনের একটা মাস রোজার মধ্যে পুরুষের রোজা 30টাই হবে কিন্তু যারা মা বোন তাদের 30টা হবে না কারণ তাদের মাসে 3 দিন হায়েজ নামাজের ব্যবস্থা আছে কথা কই না এত নিগুর কথা তো আসলে মারফতের কথা ভাঙন লাগে না তারপরে বুড়া বুড়া মানুষগুলো বলছে একটু ভাঙনই লাগতেছে ঠিক বাবারা বন্ধুরা আমরা রোজা 30টাই হবো তারও কিন্তু 30টা হবে না কিন্তু আবার আমাদের বেজত কোনটা একটা রোজা বিনা কারণে ভাঙলে 60টা রোজা রাখলেও একটার সমান হবে না আর তারা 3টা ভাঙ্গা পরের মাসে যদি 3টা থাকে তাহলে 3টাই চলবে তাহলে আমাদের সে দাম থাকবে কত বেশি একটা ভাঙ্গা হলে বিনা কারণে 60টা রোজা রাখলেও সমান না আর তারা যে 3টা ভাঙছে 3 দিন থাকলে তাগটা সমান আপনি 90টাই সমান হইতেছেন কথা কইছেন কিন্তু বেরিয়ে আপনি পাইতেছেন না বহুত দামি মানুষ তারা ওদের বড় বড় মাছের মাথা খিলাবার করে বেঁচে হয়েছে আপনারা খাই না কেন তাকে খিলাবেন কথা কই বহুত দামি মানুষ তারা আমাদের রোজা একটার পরিবর্তে 60টা তাও সমান না আর তারা একটা বাংলায় একটাই ঘুমা হেগো না বাবারা বন্ধুরা বাবারা রে আমার বিবি মারিয়াম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা রোজা রাখার পর আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহ এখন আমি খাবো কি আমি যদি না খাই আমার স্তনে দুধ আসবে না আর দুধ যদি না হয় আল্লাহ তোমার নবী অনাহারে থাকবে সুবহানাল্লাহ এখন কি করব আল্লাহ বলে মারিয়াম তোমার ব্যবস্থা তো আমি করবই তারপরে তুমি একটু দাঁড়ে দাঁড়ে ঘোরো সুবহানাল্লাহ মা বোনেরা খেয়াল করেন একটা মহিলার যদি কোনোভাবে কলঙ্ক হয় আর 10 মহিলায় তার জন্য বিরোধিতা করে ঠিক ঠিক দুর্নাম করে ঘরের দরজার মধ্যে যায় যখন বিবি মরিয়ম হাত বাড়াইছে কে আছেন গো আমারে কিছু খাবার দেন আহারে কিতাবের ভিতরে প্রমাণ আছে কপালের মধ্যে তার ইট পাটকেল নিক্ষেপ করে আরেকটা দরজার মধ্যে যায় ওই মহিলা তার মুখের মধ্যে আইডা পানি নিক্ষেপ করে দেয় তাও বাইরে ওই যে বিনা কারণে সন্তান হয়েছে আমার কাছে সেবা হইলে তো তার কর্ম অসুবিধা করব দেব সমাজে ঠিক খালি আমাকে নহ করি না বুঝতে পারছিলে তো কোন খাইলে না এই যে দিন শুরু করে শৈলে তো ভাব বাইরের কথা ঠিক কি না ঠিক বাবারা বন্ধুরা রে আমার এইভাবে বিবি মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আবার ডাক দেয় আল্লাহ আমারে তো এই দেশের মানুষ কেউ আমারে খাইতে দিল না আমার আল্লাহ কয় তুমি জঙ্গলে চলে যাও সুবহানাল্লাহ জঙ্গলের মধ্যে চলে গেল যাই দেখে ফলের কোনো মৌসুম না গাছ গাছলা ভরা ফল ফুলে ভরা সুবহানাল্লাহ মরিয়ম রে যে জঙ্গলের মধ্যে তুমি সন্তান প্রসব করেছ তোমার টুনার মধ্যে আমি রব্বুল আলামিন এরকম মরা গাছ থেকে পাকা খেজুর পাঠাইছিলাম এই খেজুর খাওয়ার পরে তোমার শক্তি ফিরে আসছে আজকে মরিয়ম আমার জঙ্গলের মাঝে সকল গাছের মধ্যে ফুল এসে গেছে তোমার মনে যা চাই তুমি খাও এবং তোমার সন্তান এখান থেকেই তোমার বুকের দুধ পান করার পর তরতাজা হবে অল্প দিনের ভিতরে সন্তান বড় হবে সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা মায়ের মুখের দুধের ভিতরে আল্লাহ কত পুষ্টি গুণ দিছে যে না ছোট ছোট কুকুরের বাচ্চা হয় আপাতত 1 সপ্তাহ দুধ খাইলে না কিবা বলা লাগে পেট ভরে খায় না মাত্র কয়েকটা এত ওষুধ মায়ের মুখের দুধ সুবহানাল্লাহ বাবারা আমার বন্ধুরা রে আমার এইভাবে বিবি মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের মাঝে যখন রইলেন জঙ্গলের মাঝে থাকার পর আস্তে আস্তে ছেলেটা বড় হইল মার কাছে কয় মা গো জঙ্গলে আয় ভালো লাগে না ছেলেরা খেলছে আমি একটু যাই ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা মাথার মধ্যে হাত বুলাইয়ে বাহির করে দেয় ওই দেশের একটা ছেলেও আমার ঈসা নবীর সঙ্গে খেলে না কারণ তোর বাপের পরিচয় নাই দেখছিস জ্বালা বাচ্চা
তোর বাপ নাই, তুই বাপ ছাড়া সন্তান, তোর সাথে আমরা খেলাধুলাও করবো না। ছেলেটা কানতে কানতে মার কাছে আসছে, প্রাণের মা গো, কি অপরাধ করছো গো মা? এই দেশের মধ্যে একটা ছেলেরা আমার সঙ্গে মিশে না। সুবহানাল্লাহ। এই মরিয়ম মুখের মধ্যে আসল দিয়ে কাঁদছে আর কয়, বাবা রে, আল্লাহ প্রদত্ত তোরে আমার গর্বে দান করছে, আমি কোনো কলঙ্কিত না, এটা আমার আল্লাহর ইচ্ছাই হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিবি মরিয়ম 2 রাকাত নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করে মা দুঃখিনীর আসল আমার আল্লাহর দরবারে উঠে দেয়, আল্লাহ, আমার ছোট বাচ্চা মানুষের সঙ্গে মিশতে চায়, মিশে না। আল্লাহ, আমার এই ছেলে যদি খেলাধুলা না করে, এই সন্তান আমি জঙ্গলার মাঝে কিভাবে রাখবো? আমার আল্লাহ ডাক দিয়ে কই, মরিয়ম রে, আর চোখের পানি ফলাইও না। ওরে মরিয়ম, একবার তাকাইয়া দেখো, দুনিয়ার কেউ যদি আমার ইচ্ছার সঙ্গে খেলাধুলা না করে, আমি আল্লাহ জঙ্গলার পশুপান ঘিরে বইলে দিলাম, সকল সাপ বাঘ ভাল্লুক তোমার সন্তানের সঙ্গে খেলবে। সুবহানাল্লাহ। এই জন্য বলছে যে দুনিয়ায় যার কেউ নাই, আল্লাহ তার আছে। ঠিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত নারী বল, এত দলের বল, এত মাতবরের বলের দরকার নাই, কেউ আপনার নাই, আল্লাহ আপনার আছে। ঠিক। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আল্লাহ বলে, বান্দা আমার রহমতের দরবার থেকে নিরাশ হইও না। সেই ঈসা সালাতু ওয়াস সালাম বড় হইল। বড় হওয়ার পরে বাবারা, বন্ধুরা রে আমার, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। যখন দেখতে পাইল মুহাম্মদ, আহমদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহমদ এবং মোহাম্মদ নবীর গুণ কীর্তন দেখতে 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 জানতে জানতে হযরত ঈসা সালাতু ওয়াস সালাম সেজদায় করে কান্দে, আল্লাহ, আমি তোমার কাছে নবীগিরি চাই না, খোদা গো, রহমত বরকতের এমন একজন মানুষ আগমন করবে, রহমতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ তুমি আমার একবার কবুল করে নাও। সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহ প্রদত্ত ঈসা নবী, তারপরেও আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে। আল্লাহ কয়, ঈসা রে, আমি তোরে ভালোবাসা পাঠাইছি, আমার কাছে যখন এই নিবেদনটা করছো, আমি আল্লাহ তোর দরখাস্ত বাতিল করবো না, এটা আমি মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। ঈসা সালাতু ওয়াস সালামকে আল্লাহ 4th আসমানে উঠাই নিলেন, আমার নবীর উম্মত হিসেবে এই জগতে আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, বন্ধুরা রে আমার, সেই ঈসা সালাতু ওয়াস সালামের পরেই হলো আমার দয়াল নবী। আমার নবী রোজা রাখছেন, আমার নবী ইফতারি করছেন, আমার নবী সেহরি খাইছেন, আমার নবী তারাবির নামাজ পড়ছেন, আমার নবী ফাতরা যাকাত আদায় কইরা আমার নবী ঈদের নামাজের ইমামতিও করছেন। সুবহানাল্লাহ। বাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাইতেন 2টা রাস্তায়। কয়টা? একটা গেতেন আর একটা আসতেন। কিন্তু আগের দিনের মুরব্বীরা এটা করছে, এখন টেডি মানুষের ই কাম নাই, পথটা ভালো করে হেঁটে যায়, যে পথে যাবেন সে পথে আসা যাবে না, এটা নবীর সুন্নাত। 2টা পথ কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, আমার দয়াল নবী চতুর্দিকের খবর নিল। ও মা বোনেরা, কবে খেলে কথাটা শুনবেন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাইতেছেন, হঠাৎ করে আমার নবী বলতেছেন, ও সাহাবারা রে, তোমরা ঈদগাহ ময়দানে হাজির হয়ে গেছো, কিন্তু আমি এমন একজন মায়ের মুখ না দেখা পর্যন্ত আমি যুদ্ধের ময়দানেও যাইতাম না, তিনি হল আমার জগতের জননী ফাতেমা। সুবহানাল্লাহ। যারে দেখলে আমার মা হারার বেদনা ভুলে যায়, আমি ঈদের মাঠে যাওয়ার আগে আমি ফাতেমার মুখ না দেখে যাবো না। এই জন্য অনেক মুরব্বী বাবারা আছে, মেয়ের বাড়ি যদি কাছে থাকে, বলে মেয়ের স্বামী আগে দিয়ে আহি পরে গোসল করবো, পরে মাঠে যাবো। ঠিক। মেয়ের আদর বাঁধের অন্তরে, এটা আজকে নতুন না, কিন্তু সেই মেয়ের হক মাইরে খাইতেছে এমন ভাব ওই দেশে আছে। ভাইরা, বন্ধুরা, বাবারা রে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা তো জোহরার বাড়ির দিকে তাকাইছে, সামনের দিকে যাইতেছে, যাই দেখে যে ঘরের ভিতরে বাবা 3জন মানুষের কান্নার আওয়াজ শোনা যায়।
আল্লাহর নবীজি ডাকতেছে, মা গো কেন এত কান্নাকাটি করছো? আজকে আনন্দের দিন, ঈদের দিন। ফাতেমা তুল জোহরা বাবার মুখের দিকে তাকাইয়া চোখের পানিতে বুক ভাসাইয়া দেয়, ডাক দিয়া কয়, বাবা গো আমি জানি গো বাবা, আমার মুখটা না দেখা তুমি ঈদের ময়দানে যাবা। সুবহানাল্লাহ। আমি রাস্তার বাণী হইয়া রইলাম বাবা, দাঁড়াইয়া রাস্তার বাণী হইয়া রইলাম বাবা, দাঁড়াইয়া এই না পথে যাব রে বাবা, আমার চলিয়া এই না পথে যাব রে বাবা, আমার চলিয়া রাস্তার বাণী হইয়া রইছে বাবা, দাঁড়াইয়া। ও বাবা আমি জানি আপনি আমার মুখটা না দেখে যাবেন না, কিন্তু বাবা গো আজকে আমার হাসান হোসেন এত বেলা হয়ে গেল এখনো আমার দুইটা সন্তান গোসল করলো না। ঈদের দিন গোসল করার সুন্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা আমার বন্ধুরা রে আমার, এই গোসলের তিনটা ফরজ আছে বাবা। এই গোসল সুন্নাত, এই গোসল মুস্তাহাব, এই গোসল হলো ফরজ, এই গোসল নফল। কথা কোন? ঠিক। বাইরা বন্ধুরা বাবারা রে আমার, ঈদের দিন গোসল করা সুন্নাত। বাইরা আমার বন্ধুরা, স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করা ফরজ। কথা কোন? ঠিক। বাবারা আমার বন্ধুরা রে আমার, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, মা গো কেন তোমার সন্তানেরা গোসল করে না? ডাক দিয়ে বলে, বাবা আমার সন্তান আজকে নতুন জামা কাপড় না পাইলে ঈদের দিনেও গোসল করবেন না। বাবা গো আমার হাতে টাকা নাই। আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত কাজের সন্ধান করছে, কোন দিকে তার ভাগ্যে কোনো কাজও মিলে নাই। এখন কি করব গো বাবা? আমার হাসান হোসেন তো ঈদগাহ ময়দানে যাবে না। নবী আমার ডাক দিয়ে বলে, ও ফাতেমা চোখের পানি জড়াইও না, আমার হাসান হোসেন যদি ঈদে না যায় গো বাবা, আমি নবীর মানে নামাজ পড়বো না। সুবহানাল্লাহ। কারণ আহলে বায়ত যদি বেজার হয়, আল্লাহ নবী বেজার হয়, নবী যদি বেজার হয়, আল্লাহ বেজার হয়। কথা কই? ঠিক। এই আহলে বায়ত যদি খুশি হয়, ইবাদত বندگی সব আল্লাহ রাজি খুশি করে নেয়। সুবহানাল্লাহ। এইজন্য কবি বলছেন, ও নবীর আহলে বায়ত ইয়াতের উপর বান্দা নাই মোহব্বত, কাটটা কাফের দুর্গের কিলি নবীর শাফায়াত পাবে না, নবীর শাফায়াত। নামাজ পড়তে পড়তে একজন মানুষ দেহ করবে ফানা, আলী ফাতেমা হাসান হোসেনের প্রতি যার মহব্বত রইল না। কথা বলছে আজকে আমাদের দেশে মিলাদ নাই, দরুদ নাই, ফাতেমার কথা নাই, আলীর কথা নাই, হাসান হোসেনের কথা নাই। খুতবার ভিতরে আবু বকর উমরের কথা কই এই খুতবা শেষ, এবং ভাবি এই যে খুতবা বেরিয়েছে। কথা কই? এই জন্য ব্যাক মৌলবীর পাশে জুম্বা পড়ন যাব না, ব্যাক মৌলবীর পাশে ঈদের নামাজ পড়ন যাব না। যে খুতবায় আহলে বায়তের কথা নাই, ওই খুতবা না হলে ওয়াজিব আদায় হবে না, আর ওই ওয়াজিব আদায় যদি না হয় তাহলে ফরজ নামাজ জুম্মার হবে না। কথা কই? ঠিক। বাবার আমার বন্ধুরা রে আমার, আহলে বায়াতের শানে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হয়েছে। আহলে বায়াত সর্বসময় পুত পবিত্র, আহলে বায়াত হলো সর্বসময় পাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো অপবিত্রতা নাই, তারা সর্বসময় পবিত্র। তারা হলো আহলে বায়াত। এটা কোরআনের আয়াত আসছে আহলে বায়াতের শানে। বাবারা বন্ধুরা, নবীর হাদিস আসছে আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তি সমতুল্য। এই নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করলো তারাই নাজাত পাইলো, আর যারা নূহ নবীর কিস্তিতে আরোহণ করলো না তারা হালাক হয়ে গেল। এই জন্য আহলে বায়াত তরিকাটা বড় দামি জিনিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা বন্ধুরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসেনের কাছে গেল, ডাক দিয়া কয়, হাসান হুসাইন রে, আজকে হলো আনন্দের দিন, ঈদের দিন। আজকে যদি তোমরা কান্দাকাটি করো তোমার নানার কলিজায় সইবে না। ডাক দিয়ে কয়, নানা গো
তুমি না বলছো ঈদের দিন নতুন জামা কাপড় পরা সুন্নাত। সুবহানাল্লাহ। তাইলে বাপ মা আমারে দেয় না কেন? না না, তুমি না কইছো নতুন জামা পরা সুন্নাত। ভাইরা আমার, বন্ধুরা রে আমার, তাহলে আজকে গোসল করাও সুন্নাত। ঈদের মাঠে যাওয়ার আগে মিষ্টি খাওয়াও সুন্নাত। না না, মিষ্টি যদি আমি খেজুর খাইয়াও যাই একটা সুন্নাত আদায় হবে। না না গো, গোসল করার পরে আমার মা বাবা তো কোনো কাপড় আমারে দিল না। আল্লাহ নবী যার যার হয়ে কাঁদছে, কোনো কথা বলছে না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আসলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈদের দিন ওহী নিয়ে আমার দয়াল নবীর কাছে আসলেন। ভাইরা আমার, বন্ধুরা রে আমার, ডাক দিয়ে বলতেছেন, ও হাসান হুসাইন, সংবাদ এসে গেছে রে, তাড়াতাড়ি তোমরা গোসল করো, এবং গোসলের পরে তোমার মা ফাতেমার হাত থেকে দুইটা কাপড় দুই ভাই নিয়ে যাবা। সুবহানাল্লাহ। হযরতে হাসান হুসাইন গোসল করলেন। দুই ভাইয়ের জন্য দুইটা রঙের জামা, একটা হলো সবুজ আর একটা হলো লাল। সুবহানাল্লাহ। দুই রঙের দুইটা জামা হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে ছেলে দুইটাই নিল। নেওয়ার পরে নানার কাছে গেছে, নানা গো, জামা বানাবার দিছো, বাইরটা লাল কে, আমারটা বলে বাকে। এই আর কাউল বলছে, ছোট ছোট পোলাইবান আছে না, এক রঙের যদি দুইটা থাকে তাহলে ভালো, একজনের লাল একজনের কালা যদি থাকে, এটা নিয়ে আবার বেজাল বলছে। এই জন্য বাবারা, বন্ধুরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের মুখে তাকায় ডাক দেয়া কয়, হাসান রে, এই সবুজ রঙের কাপড়টা তোমার জন্য। ও হুসাইন, লাল রঙের কাপড়টা হলো তোমার জন্য। হযরতে ফাতেমা জোহরা ডাক দেয়া কয়, বাবা গো, আমার সন্তানের কাপড় দিলা গো বাবা, এত সুন্দর কাপড় কোন দোকানে ছিল? আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, মা ফাতেমা, মাগুন নিভাই না আগুন, তুমি আর আমার জ্বালাইও না। এটা দুনিয়ার কোন দর্জির দোকানের কাপড় না। আমার হাসান হুসেনের কান্দন দেখে আমি নবী যখন কাঁদলাম, আমার আল্লাহ সইতে পারলো না। জান্নাত থেকে জিবরাইল আমিন এই কাপড় এনে দিছে। মাগো, দুনিয়ার কোন দর্জির বানানো এই কাপড় না। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, চোখের পানি রাখতে পারি না দলিল যখন পড়ি। হযরতে ফাতেমা জোহরা ডাক দেয়, বাবা গো, কাপড়ের মর্ম বুঝলাম না, সন্তানগুলোর কাপড় দিয়ে বাবা কেন আপনি কান দিলেন, কারণ কি? আমার নবী কয়, মা গো, নিগুর কথা যদি বলি গো মা, তোমার কলিজায় মানাবো না। সুবহানাল্লাহ। বাবা একটু বলো। হযরত ফাতেমা জোহরার মুখের দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়া কয়, মা গো, এই আখেরি জামানার পয়গাম্বরের মধ্যে আমার পরে আর কোন নবী আসবে না। আমার তরিটা ধরবে আহলে বায়াত পাঁচজন, তার একজন হলো হাসান, একজন হলো হুসান, একজন হলো হযরত আলী, আর একজন হলো মা ফাতেমা তুমি। সুবহানাল্লাহ। তোমরা আমার দুঃখের দিনের উম্মতের দরদি হইবা। হাসর মিজান পুলসিরাতে হাসান হুসাইনকে আল্লাহ কাউসারের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কান্দি রে ফাতেমা, তোমার সন্তান হুসাইন কারবালার ময়দানে আমার ইসলামের জন্য শহীদ হবে, রক্তে লাল হয়ে যাবে কারবালার ময়দান। এই জন্য আল্লাহ এই সন্তানের কাপড়টা দিছে লাল। সুবহানাল্লাহ। বিষের জ্বালা হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজা জইলা যাব রে ফাতেমা, পুরো চেহারাটা সবুজ রং হয়ে যাবে। এই সবুজ রঙের কাপড়টা দিছে তোমার হাসানের। মাগো, তুমি নিগুর খবর জানো না। গোসল করে কাপড়টা পরলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোসল করে যখন কাপড়টা পরলেন, কাপড়টা পরার পরে হাসান আর হুসাইন আমার নবীর কাছে চলে গেছে। নানা গো, তোমার উম্মতের জন্য যদি জীবন বিলিয়ে দেই তাতে দুঃখ নাই, কিন্তু নানা, আমার একটা প্রশ্ন। সুবহানাল্লাহ। কত কঠিন ঈদ বাবা। আজকে আমি আপনার আনন্দ করতেছি, তার কোনো খবর নাই। নানা ওয়ে নাতির খবর নাই, দাদা ওয়ে নাতির খবর নাই। কথা কই না? অনেক নানা নাতিন দেখ পারিবাই না, ওই যাইতেছে কি যে দূর ভাইয়া, ঠিক কি না? ঠিক। বাবারা, বন্ধুরা,
আরেক নানা আছে কামলা দিয়ে নাতিনের কাপড় দেয়। কথা তো। ঠিক বাবারা আমার বন্ধুরা রে, হাসান আর হুসাইন আমার নবীর ডাইকে নিয়ে আলাপ করে। মা ফাতেমা তো জোহরা ঘরের ভিতরে ডাক দিয়ে কয় নানা গো। হাসান বলে নানা, আজকে আমি যদি শাহাদত বরণ করি, বিষের জ্বালা যদি আমার কলিজায় জ্বলে, নানা গো আমি বিষ পান কইরা যদি আমার কলিজায় বিষের জ্বালা জ্বলে, নানা তখন তুমি কোথায় থাকবো? সুবহানাল্লাহ আমার নবী হাতরা ভরে ইমাম হাসান রে বুকের মধ্যে জড়াইয়া ধরে ডাক দিয়ে কয় বাইরে, আমার উম্মতের জন্য তোরা এত কষ্ট করবি, জীবন দিবি, আমি নবী তোদেরকে বলবো না। বিষের জ্বালায় যখন তোর চেহারা সবুজ হয়ে যাইব, আমি মদিনার নবী দুইটা হাত বাড়াইয়া তোরে ডাকতে থাকবো। সুবহানাল্লাহ ইমাম হাসান বলে নানা গো, মরণ কালে দেখি যদি নানা তোমার মুখ, আমি মরণ কালে দেখি যদি নানা তোমার মুখ, থাকবে না গো এই বুকেতে এতই দুঃখ, থাকবে না এই বুকেতে এতই দুঃখ। মারহাবা। এই জন্য বাবারা বন্ধুরা আমার, যারা গুরু মুর্শিদ ধরা, মরণকালে যদি মুর্শিদের চেহারা যদি আপনার নজরে হয়, ইমাম ফখরুদ্দিন রাজি আর নাজিমউদ্দিন কুবরা থেকে দলিল আসছে, ভক্তের মরণকালে মুর্শিদের চেহারা যদি দেখতে পায়, নজরে যদি রাখতে পায়, কিতাব প্রমাণ করছে রে, তবু ওই ভক্ত ইমানি হালতে তার মরণ হবে। সুবহানাল্লাহ পায়রা আমার বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন ডাক দেয় কই নানা গো, ও প্রাণের নানা, ভাই যদি মারা যায়, ভাই যদি শাহাদত বরণ করে, তুমি হাত বাড়াইয়ে ডাকবা। দেখি আমার মার কাছে আমি যাই, দেখি দৌড়ে চলে গেছে। মা গো, আমার ভাইয়ের মরণকালে নানা বলে দুইটা হাত বাড়াইয়ে থাকবো। ও মা, আমি ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে শাহাদত বরণ করি, মা গো তখন তুমি কোথায় থাকবো? সুবহানাল্লাহ হযরত ফাতেমা তো জোহরা ডাক দিয়ে কয় বাবা গো, আমি এই পোশাকের বর্ণনা কেন শুনলাম গো বাবা? পোশাকের বর্ণনা শুনতে যাই আমি ফাতেমার কলিজায় কুলায় না। কারণ নিজে না খাইয়া খাওয়াইছিলাম বাবা, তুমি জানো না, নিজে না খাইয়া খাওয়াইছিলাম বাবা, তুমি জানো না, বুকের মানিক হারাইল ওই না দারুন কারবালা, বুকের মানিক হারাইল ওই না দারুন কারবালা। ইমাম হুসাইন বলে মা, আমি যখন কারবালার ময়দানে যাব, ওই সময় শ্যামর যখন আমার বুকের উপর উঠবো গো মা, তখন তুমি কোথায় থাকবা? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে কয় বাবা হুসাইন রে, হাসানের জন্য যদি আমার বাবা মদিনা থেকে হাত বাড়ায়, আমি ফাতেমা জান্নাতে বসে থাকবো না রে হুসাইন, আমি তোর মা হয়ে কারবালার ময়দানটা নিজের আসল দিয়ে ঝাড়ু দিয়ে দিব। ডাক দিয়ে বলে মা গো, মরণকালে আমি যদি তোমার মুখটা দেখি, আমার গলা যদি স্বর্ণ ছিল হয়ে যায়, মা গো আমি ব্যথা পাইব না। কারণ বিপদ মুসিবতের কালে মা বাবার মুখটা বড় দামি জিনিস। সন্তান বিপদে পড়ছে, বাপ মাই যায় যদি কয় বাবা কি হয়েছে, এই কথাটা কওয়া মাত্র একটা ওষুধের উপকার করবো, খালি বাপে যায় যদি খালি কয়, মাই যায় যদি কপালে হাত দেয়, গোলার জ্বর আইলে ওই প্যারাসিটামল বড়ি সেতে বেশি তার মায়ের হাত। আজকে সেই মা বাবা হারাইয়া যারা ঈদ করছে, এত মনে আনন্দ নাই, কথা ঠিক কি? বাবারা আমার বন্ধুরা রে আমার, মা এবং বাবা সন্তানের গোসল করায়, নিজের হাতে কাপড় পরায়, কান্দে করে বাপে মাঠে নিয়ে যায়, ঠিক কিনা? এই কথা বলে বৃদ্ধ মানুষ যারা, তারাও মা বাবার কবর জিয়ারত করে,
তারা ঈদের ময়দানে যায় বাপ মার জন্য কান্দে। হযরতে হাসান আর হুসাইন এইভাবে যখন ঘটনা শেষ হয়ে গেল, যাইতে 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 ইমাম হাসান ডাইনে, ইমাম হোসেন হলো বামে, আমার নবী চলে যাচ্ছে ঈদগাহ ময়দানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এইভাবে যখন তাকবীর দিতে দিতে ঈদের ময়দানে যায়, ঈদের ময়দানের মেম্বারে ডাইন পাশে ইমাম হাসান, বাম পাশে হলো ইমাম হুসাইন, তারপরে আবু বকর, হযরত ওমর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বয়ান করতেছেন, ডাইনে ভাবে যখন তাকায় আবু বকর কান্দে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবারা আল্লাহ ঈদের দিন ঘোষণা করে দিয়েছে, আজকে ঈদের দিন কেন তোমরা কান্দো? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, এই জন্য আজকে আমি কান্দি, আমার অন্তরে আনন্দ নাই। কেন আনন্দ নাই? ডাক দিয়ে কয়, হুজুর গো, 1 মাস রোজা রাখলাম, রাইতে উঠা উঠা সেহরি খাইলাম, আবার 20 রাকাত তারাবির নামাজ পড়লাম, খাতরা যাকাত দিলাম। নবী গো, আমার অন্তরে ভয় হয়, আল্লাহ যদি আমার এই জিনিসগুলো কবুল না করে, আমার জন্য তো আজকে আনন্দের দিন হবে না। সুবহানাল্লাহ। তাহলে ঈদের মাঠে যাইয়া রোজা থাইকাও কান্দন লাগবো, নতুন জামা গায়ে দিয়াও কান্দন লাগবো, ঈদের মাঠে বইয়া বইয়া। কথা কই না? ঠিক। আল্লাহ একটা মাসের রোজা কি কবুল হইল কিনা, না বিফলেই গেল। আল্লাহ কয়, এই এক কাপ করে যারা ঈদের ময়দানে বসবে, খোদার কসম লাগে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, চোখের পানি পাই হইতে দেরি হবে, আমি আল্লাহ আর পাগলের মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে রোজা যে গেল, ওখানে তো এক কাপ নাই। অনেক মানুষ আছে পড়বে তুইটা কান দিব, আরে এইটাই তুই জানা খাইতাম, ওখান কোন গেল রোজা। 8টা বাজলে কেবো না তারাবির যাইতাম, একটারের সময় হইলে তারা কানবো, কত খানা খায়, একটারই নাগাল মজা আর লাগে না। কথা কই? ঠিক। এই জন্য বাবারা, বন্ধুরা, রোজা নামাজ বড় ময়ার জিনিস। একজন মানুষ জামাতে যদি একটা নামাজ ছুটে যায়, সারাদিন পাগলের মতো করে কি যেন হারিয়ে ফেলাইছে, জামাতে নামাজটা পড়তে পারলাম না। কথা কই? ঠিক। আর যদি সবাই ঘুম পাড়তেছে, তার কোনো চিন্তাই নেই। না। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা রে আমার, হযরতে হাসান আর হুসাইনকে নিয়ে আল্লাহর নবীজি ঈদের নামাজ আদায় করলেন, খুতবা দিলেন, খুতবা দেওয়ার পর মোনাজাত দিয়ে নামাজ শেষ করলেন। ও ভাইয়েরা আমার, বন্ধুরা, দুনিয়ার প্রত্যেকটা খুতবা হয় আগে, আর ঈদের নামাজের খুতবা নামাজের পরে কে, এটারও বিধান আছে। জুমার নামাজ আগে, খুতবা পরে নামাজ। কথা কই না? ঠিক। কিন্তু ঈদের মধ্যে আগে নামাজ পরে খুতবা কে? হ্যাঁ। ঘুমা কি আপনি কন? না। তিনি চোখ মিট মিট করতেছে, না লেগে তো থেকে কথা বলতে হনি। ভাইরা, বন্ধুরা, বাবারা রে আমার, এই খুতবা পূর্ব দিকে ঘুরে কেন পড়তে হয়, তারও বিধান আছে। নামাজ কেন পশ্চিম দিকে, তারও বিধান আছে। হ্যাঁ। ঈদের নামাজে খুতবা পরে, জুম্মার নামাজে খুতবা আগে, কারণটা কি? ভাইরা, বন্ধুরা, বাবারা, কত নিগুর কথা যে দলিল কিতাবে আছে, এগুলা মুসলমান হিসেবে আমরা জানি না, এটা বুঝিও না। আগে দিনে যাওয়া হয়েছে, অবাকালি করে গেছি। কথা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের খুতবা দিলেন, মোনাজাত করে ঈদের গেটে যখন আসলে, হাজার হাজার মানুষ চলে গেছে, কারো কোনো খেয়াল নাই। আমার নবী ডাইনে বামে তাকাইলেন, যাই দেখে রে, ঈদগাহ ময়দানে একটা কোনার মধ্যে ছোট্ট একটা বাচ্চা, গায়ে কোনো কাপড় নাই। ছেলেটা কার মুখের দিকে যেন তাকাইব গো, হাজার হাজার মানুষ যায়, কেউ তার তালাশ নেয় না। আমার নবী দূর থেকে তাকাইয়ে দেখে এই দুলাবাল মাখা ছেলেটা জার জার হয়ে কান্দে। নবী যায় মাথায় হাত বুলাইছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছেলেটা উপরের দিকে তাকাইছে, তাকানোর পরে ছেলেটা মুচকি হাসি দিছে। আল্লাহর নবীজি ডাক দেয়, ভাই বাবারে, এতক্ষণ পর্যন্ত তুমি কাঁদছো, এখন কেন তুমি মুচকি হাসি দিলা? কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি বাবা, কোথায় তোমার ঘর? কেন আজকে আনন্দের দিন, তোমার গায়ে কোনো কাপড় নাই, আর দুঃখের সময় কেন তুমি হাসলা? ছেলেটা ডাক দেয়, হুজুর, ঈদের ময়দানে হাজার হাজার মানুষ আসলো গো, কত মানুষের মুখের দিকে তাকাইলাম, আমার কলিজায় আনন্দ আইলো না। সুবহানাল্লাহ। নবী গো, এক নজর আপনার মুখের দিকে তাকাইয়া
এই দুনিয়ার যত দুঃখ জ্বালা গেলাম আমি সব ভুলিয়া সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমা দিব দুই কদমে চুমা দিব তুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আর আমার বন্ধুরা রে আমার আল্লাহর নবী যে ডাক দেয়া কয়, বাবা কেন তুমি কান্দো? ছেলেটা ডাক দে, হুজুর গো গর্বেতে হারাইলাম আমার আব্বারে ছোটবেলায় হারাইয়াছি মায়ের ছোটবেলা হারায়াছে মায়ের প্রেমের গুসল কে করায় গো দুনিয়া ওর প্রেমের গোসল কেরায় গোসল দুনিয়া আপন বলতে কে আমার নাই রে নাই আপন বলতে কে আমার নাই থাকতো যদি প্রাণের মায়ের দুর্বাসী নিজের হাতে দিল গোসল করাইয়া থাকতো যদি প্রাণের মা বাসিয়া ওরে থাকতো যদি প্রাণের বাসিয়া নতুন জামা দিত বাবাই কিনিয়া নতুন জামা দিত বাবা কিনিয়া মাও নাই রে বাবাও নাই রে বলে বাসি বাসিয়া মাও নাই রে বাবা নাই রে বলে বাসিয়া আমি কোন আশাতে রইলাম ববে বাসিয়া আমার এই জন্য বাবার আমার বন্ধুরা আমার আল্লাহ নবী এই কথাটা শোনা মাত্র চোখের পানি ফেলে তার পাগড়িতে মুছাই দিলে কান্দিস না রে বাবা কান্দিস না তুই যে দুঃখের দুঃখী আমিও ওই দুঃখের দুঃখী সুবহানাল্লাহ বাবারে আয় আমি নবী তোরে কান্দে করে আমার বাড়ি নিয়ে যাবো সুবহানাল্লাহ ছেলেটা ডাক দিয়ে কয় নবী গো আপনার কদমে তো বড় দামি গো নবী আল্লাহর মেরাজে যাই আল্লাহ আপনার জুতা খুলতে দিল না এত দামি নবীর কান্দে আমি উঠলাম রে আল্লাহ আমার কপালে রাখছিল আজকে ঈদের ময়দানে নবীর দিদার না পাইলে আজকে আমি এত বড় ধন্য জীবন হইতাম না সুবহানাল্লাহ আমার জীবন ধন্য হইল দয়াল নবী তোমার পরশ পাইয়া আমার জীবন ধন্য হইল দয়াল নবী তোমার পরশ পাইয়া জীবনে বাইশাসির ভালো আমি জীবনে নবী জন্মের লাগিয়া গো দয়াল নবী তোমার পাইয়া জীবন ধন্য হইল হইল গো দয়াল নবী তোমার পরশ পাইয়া বাইরে আমার বন্ধুরা আমার নবীর কেমনই এইভাবে আল্লাহর নবী কান্দে করে বাড়িতে নিলেন বাড়িতে নেওয়ার পর গেটের সামনে যে সালাম দিছেন আম্মা জানাই সে সিদ্দিকের দূর হয়ে বাহির হয়ে আসছে ও মা বোনেরা খেয়াল করেন নিজের সন্তানের জন্য কত জামা কাপড় টাকা খাদ্য কত কিছু করলাম গ্রামের ইতির দুঃখী কাঙ্গালের মুখের দিকে একটু তাকাইয়ে দেখলাম না আমার নবী
চোখের পানিতে বুক বাসায় রে। আমার নবীর কাঁধের মোবারকের মধ্যে ছোট্ট একটা নাবালক বাচ্চা খালি গায়ে দুলামালু বাঁকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা চমকে গেছে, নবী গো এত বড় দামি সন্তান কার? আমার রহমতের নবীর কাঁধে যার জায়গা, এই সন্তান জানি না জানি কত দামি। হয়তো কোন রাজা বাদশাহ জমিদারের সন্তান হবে। আমার নবী ডাক দেয়, আয়েশা রে, দুনিয়ার জমিনে ঈদের দিন স্বামী তার স্ত্রীর কত উপহার দেয়। আইরে বিবি আয়, এমন একটা জিনিস আজকে আমি তোর উপহার দিব, দুনিয়ায় আর এমন উপহার পাবি না। শোনো গো বিবি আমার আয়েশা রে, একটা ইতিম ছেলে উপহার দিলাম তোমারে, একটা ইতিম ছেলে উপহার দিলাম তোমারে। মায়ের মতো কইর আয়েশা ইতিম রে, মায়ের মতো কইর আয়েশা ইতিম রে, একটা ইতিম ছেলে উপহার দিলাম তোমারে। আমার নবী ইতিমেরে কাঁধে করে নিয়ে বাড়িতে নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছেলেটারে গোসল করাইলেন, নিজের হাতে জামা কাপড় পরাইলেন। আমার